এই দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ইসলামের নেতা বলা হয়, পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইমামের উপর কোনো নেতা নাই। বর্তমান সমাজে তো আরো অনেক ইসলামিক দল আছে, তো ওই দলগুলোর বিরোধিতা তো এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী করছে না, তাহলে হিজবুত তৌহিদের বিরোধিতা কেন করছে? হিজবুত তৌহিদের বিরোধিতা করছে কারণ হিজবুত তৌহিদ প্রকৃত সত্য নিয়ে দাঁড়িয়েছে। হিজবুত তৌহিদ বলছে যে ধর্ম ব্যবসা হারাম। সূরা বাকার 174, সূরা ইয়াসিনের 21 এরকম অসংখ্য আয়াত আছে, তাহলে ধর্ম ব্যবসা দিনের বিনিময়ে, কোরআনের বিনিময়ে হারাম করেছে। অন্য কোনো দল এটা বলে না, আমরা শুধু বলছি যে ধর্ম বিনিময় নেওয়াটা হারাম, এর জন্য তারা আমাদের বিরোধিতা করছে, আর কোনো কারণ নাই। আপনাদের ইমামের দাড়ি নেই, টুপি নেই, এবং উনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি, তো আপনার দৃষ্টিতে আসলে তার যোগ্যতা কতটুকু একটা ধর্মীয় দলের ইমাম হওয়ার জন্য? বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় দলের যোগ্যতা বলতে আমরা যা বুঝি দাঁড়ে ডুবেকে বুঝাই, ওইটার দিক দিয়ে বলতে গেলে আমার কোনো কথা নাই। কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে রসুল যা করছে, তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এই দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ইসলামের নেতা বলা হয়, পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইমামের উপর কোনো নেতা নাই, যিনি সর্বস্ব কুরবান করে, তার জাতির সদস্যরা সবকিছু কুরবান করে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, কালেমা তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছে। এই নেতা বর্তমানে নাই, সবাই সবার স্বার্থের জন্য এই ধর্মকে ব্যবহার করছে। উনি একমাত্র তাওহীদ, কালেমা, দিন প্রতিষ্ঠার জন্য আমরা জানমাল দিয়ে কাজ করছি।